অল্প কিছু কথায় আবারও স্বাগত জানাই। আমি রিয়া চলে এসেছি আবারও বকবক করতে। আজকের ব্লগে একটা স্পেশাল জিনিস থাকবে, দেখতে থাকুন। দেখুন, সব কালকে বার্থডে শেষ, কিন্তু ডেকোরেশন কেউ খুলেনি, তাই আমার পকোই নিজে দায়িত্ব নিয়ে ডেকোরেশন খুলতে আরম্ভ করে দিল। দেখেছেন, মা বাবার কত খেয়াল রাখে, যে মা বাবা পাচ্ছে না তাহলে আমি একটু চেষ্টা করি না, যদিও ছিঁড়ে যাচ্ছে জিনিসটা, তবু খোলা তো যাচ্ছে কি বলুন। তো আজকে মাম্মাম কি উপহার পেলো ছোট্ট ছোট্ট, সেগুলো শেয়ার করব। পাপা এতগুলো জন্মদিনে গিফট পেয়েছে। চলো চলো আনবক্সিং চালু। তারপর পরে করব। প্রথমে কোনটা? এইটা প্রথমে এইটা খুলবো আমরা। দীপ ভাই দিয়েছে এটা। সত্যি ভাই দিয়েছে। দীপ ভাই বাবা, অল ইন ওয়ান বুকস। অল ইন ওয়ান বুকস, কত কিছু মাম্মা। এই দেখো, এই না, এই যে একটা সিলেট, আর এইগুলো অনেক ফলের ছবি। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার পছন্দ হয়েছে। এ বি সি ডি। হ্যাঁ ইয়ান, তোমারটা পছন্দ হয়েছে। এ দাও, আচ্ছা ওইটা খুলবে এবার, ওইটা দাও। খোলো তাতেই দাদা, ওইটা ভালো করে খুলবে। গিফট র্যাপটা খুব সুন্দর, অঙ্কিমণি দিয়েছে। ওইটা দীপ ভাইয়ের হাতে দাও, ওই দিকেরটা। এটা দাদারটা খোলা হয়ে গেলে আবার দীপ ভাই খুলবে একটা। কি দিয়েছে সেটা দেখতে মনে হচ্ছে মিল্টনের টিফিন কোটো। হ্যাঁ না, আমার মনে হচ্ছে কোনো ফ্যান না। যার গিফট হচ্ছে তারই কোনো ইন্টারেস্ট নেই, কি গো, সে নিজের মতন খেলা করেই যাচ্ছে। হ্যাঁ ফ্ল্যাক্স খুব সুন্দর হয়েছে, মিনি ফ্ল্যাক্স একটা। এই যে এরকম দেখতে, এটা আমরা ঘুরতে গেলে এটা নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমরা ঘুরতে গেলে এটা নিয়ে যেতে পারবো। দীপ ভাই এবার তোমারটা, ওই যে কি আছে খুলে দেখো, আর এটা খোলো। লম্বা কাগজটা রেখে দিস তো। এরকম করে খুলবো না, এইভাবে। অত সময় নেই কিন্তু, ভিডিও লম্বা হয়ে যাবে, তখন দীপ ভাই কেটে বাদ পড়ে যাবে, তাড়াতাড়ি ছেড়ো। এই একটা হ্যাঁ। বড় মিমি দিয়েছে, তার সাথে জামাটা দেখি। নিও না ভাই। অটো টিফিন কোটো নিয়ে চলে এসো। এই যে হুম, এটা বড় মিমি দিয়েছে, কি সুন্দর ফ্ল্যাক্স। আবার একটা মনে হচ্ছে মিল্টনের কিছু বেরিয়ে পড়েছে। দেখা যাক। মিল্টনের কি আমারও টিফিন কৌটো। বাহ, এটা সম্পত্তি দিয়ে, মিমি দিয়েছে এটা। এইবার মিল্টন। ওয়াও, বাবু ঘুরতে গেলে তো আপেল সিদ্ধ নিয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। দীপ ভাই তোমার মাথার জন্য কিছু দেখা যাচ্ছে না, খুব সুন্দর। আমি এটা খুলে ফেলো। আমি এটা খুলি। আর একটা কি আছে? আমি এটা খুলি। আর একটা তো বাক্স আছে। এই প্লেটটা আমার ছিল না। ম্যাজিক স্লেট পাপা, ম্যাজিক স্লেট দিব্যাই জিনিস। কিন্তু ওর কোনো গিফটে ইন্টারেস্ট নেই, ওর কোনো ইন্টারেস্ট। হ্যাঁ দীপ ভাই তোমার মাথার জন্য কিছু দেখা যাচ্ছে না, একটু সরে বসো। ম্যাজিক স্লেট দেখি উপর ম্যাজিক স্লেট, কি কালারের হবে? পিঙ্কি পিঙ্কি। পিঙ্ক হবে। ওদিকে আনবক্সিং আর করবে না তো? আরো আছে কিন্তু, সেগুলো আনবক্সিং চালু করো, তারপরে লিখবো। তারপরে লিখবো। Yes. ওটা পুপার কাছে দিয়ে দাও। এনবার একটুখানি পরে লিখ। আচ্ছা, আরো আছে। ওটা ওইভাবে ছিঁড়ছো? আর সিরুম দেখি, ওখানে পুকুমার হাতে একটা দাও। করো না, ওটা চপার। এটা আমি এই চপারটা নিয়ে ভাই যে কি করবে কে জানে। এটা ভাইয়ের মায়েরই বেশি গিফট। এটা মায়ের গিফট হয়ে গেছে, ভাই নয়। থ্যাংক ইউ দীপ ভাই একটা খোলো, আর একটা খোলো, ওটা রেখে দাও। যখন বাচ্চারা ছোট থাকে তখন কতই না মজা লাগে, তাই না?
কিন্তু দেখুন একটু একটু করে কত বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিন হলো, এর মধ্যে 1 বছর হয়ে গেল, বার্থডেও হয়ে গেল, তারপর বার্থডে গিফট আনবক্সিংও হয়ে গেল। আমি আমার এই কিছু কিছু ছোট ছোট মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। আমি দেখেছি যে অনেক নতুন বন্ধুরা আছে যারা ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। তো দেরি করছেন কেন? প্লিজ সাবস্ক্রাইবটা করেই ফেলুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকে দেখতে থাকুন আমার পকর এই ছোট ছোট দুষ্টুমি, আর সাথে থাকুন। আপনাকে বলছিলাম না একটা সারপ্রাইজ মানে হচ্ছে এই যে ক্যাকটাস নতুন বন্ধু, কি ভালোই না হয়েছে, এত দুষ্টু, এইটাকে দেখেও ভয় পাচ্ছে, কিন্তু এখন আবার ভয় সব উড়ে গেছে। যখন ও গান করছে তখন মজা পাচ্ছে, নিজেই নাচা আরম্ভ করে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবারও ফিরে আসবো নতুন একটা কোনো ব্লগ নিয়ে। তো সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।